আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে বুঝবো এবং এর ডিফারেন্সগুলো দেখব। নতুনদের জন্য ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই বিষয়টি বিভ্রান্তকর হতে পারে, তাই আমি আজকে সহজভাবে এটি ব্যাখ্যা করব। এর সাথে আমরা দেখব যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য আমাদের কি কি টেকনোলজি জানা দরকার এবং আপনি কোনটি শিখতে পারেন। সো ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ইউজাররা যা দেখতে পায় এবং যার সাথে ইন্টারঅ্যাক্ট করে। ধরুন কোনো একটি ইউজার ইন্টারফেসে বা কোনো ওয়েবসাইটে আমরা যা যা দেখতে পাই এই সবকিছুই হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। অ্যাজ এ ইউজার আমরা যখন একটি ওয়েবসাইটে ঢুকি আমরা অনেক কিছুই দেখতে পাই, যেমন লেআউট, কোন কন্টেন্টটি আমার একটি ওয়েবসাইটের কোন দিকে আছে সেগুলো আমরা দেখতে পাই। এরপরে এখানে কি কি কালার ইউজ করা হয়েছে এবং কয়টি কালার ইউজ করা হয়েছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের কি কি ধরনের বাটন আছে এবং কোন বাটনের কালারটা কি এবং দেখতে কিরকম। এবং আমরা যখন একটি ওয়েবসাইট ওপেন করি অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পাই, বা আমরা কোনো একটি বাটনে ক্লিক করলাম একটি ফর্ম ওপেন হলো, তখন আমরা দেখব যে কিছু অ্যানিমেশন আছে আমাদের। সো এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট। দেন আমাদের যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যে কোনো ইউজার ইন্টারফেসে ঢুকলে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা হয়েছে এবং ফন্টের একটি বিভিন্ন ধরনের সাইজ ইউজ করা হয়েছে। সো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। এর সাথে ধরুন আমাদের যে বিভিন্ন ধরনের ফর্ম থাকে এবং সেই ফর্মের এক একটি ডিজাইন থাকে। সো এই সবগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের পার্ট, মানে ইউজাররা যা দেখতে পায়, আমরা যে ডিজাইনগুলো দেখতে পাই এই সবকিছুই হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। সো এই ফ্রন্ট এন্ডের জন্য আমাদের কি কি শিখতে হবে? প্রথমে আমাদের HTML জানতে হবে, আমাদের CSS জানতে হবে, দেন আমাদের জাভাস্ক্রিপ্টও শিখতে হবে ইন্টারঅ্যাকশনের জন্য। এগুলোর পাশাপাশি আপনি যদি ফ্রন্ট এন্ডে আরো অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন আপনার অনেক ধরনের ফ্রেমওয়ার্ক শিখতে হবে। যেমন আমাদের পপুলার ফ্রেমওয়ার্ক আছে রিয়্যাক্ট, আমাদের আছে ভিউ এবং আমাদের আছে অ্যাঙ্গুলার। সো এই সকল বিষয়গুলো শিখলে আপনি ফ্রন্ট এন্ডে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন। এখন আমরা দেখি যে ব্যাকএন্ডটা কি। ব্যাকএন্ড হচ্ছে আপনার পিছনের কাজ, যেটা অ্যাকচুয়ালি ইউজাররা দেখতে পায় না। যেমন অ্যাজ এ ইউজার আমরা কোনো ওয়েবসাইটে কোনো কিছু করতেছি এবং যার ফলে ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু প্রসেস করতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। সো আমার এই যে লজিক, ডেটা ম্যানেজমেন্ট এবং ইউজার অথেন্টিকেশন এই সবকিছুই আমার ব্যাকএন্ড থেকে নিয়ন্ত্রিত হয়। মানে আমার যে ডেটা আছে এই ডেটাগুলোকে এ প্রসেস করে। ধরুন আমরা যদি কোথাও লগ ইন করতে চাই তখন আমার এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ডেটাবেজের সাথে চেক করা হবে যে আমি ভ্যালিড ইউজার কিনা। সো এই যে এই ধরনের আমাদের ইউজার অথেন্টিকেশন আছে এগুলো ব্যাকএন্ড থেকে নিয়ন্ত্রিত করা হয়। সো এজন্য আমাদের ডেটাবেসটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যা কিছু করব না কেন সেগুলো ডেটাবেজে সেভ হবে। সো এই যে ডেটাবেজে আমাদের ডেটাগুলো কিভাবে সেভ হচ্ছে বা ডেটাবেস থেকে কোনো কিছু চেক করতেছে এগুলো অ্যাজ এ ইউজার আমরা দেখতে পাই না, বাট ব্যাকএন্ডে স্টিল এগুলো প্রসেস করে। ধরুন আপনি কোনো একটি সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন, এখন সেখানে লগ ইন করবেন। সো যখন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন বা ফোন নাম্বার অথবা পাসওয়ার্ডটি দিবেন তখন ডেটাবেজের সাথে চেক করবে। যদি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ম্যাচ করে তখন আপনি আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন এবং আপনার ডিটেলসগুলো দেখতে পাবেন। সো এই যে আপনার ডিটেলসগুলো ব্যাকএন্ডে নিচ্ছে এবং চেক করতেছে, দেন আপনাকে আরেকটি ফিডব্যাক দিচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের কাজ। সো ডেটাবেজের সাথে একটা ইন্টারাকশন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। অ্যাজ এ ইউজার আমরা শুধু এই ফ্রন্ট এন্ডের পার্টটাই দেখতে পাচ্ছি। লগ ইন করার পরে আমরা আমাদের ডিটেলসগুলো দেখতে পাচ্ছি, বাট এই ডিটেলসগুলো ডেটাবেজ থেকে কিভাবে আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন এই ব্যাকএন্ডের জন্য আমাদের কিছু পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো হচ্ছে পাইথন, PHP এবং Node.js, যেটা আপনার জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে বানানো। আমাদের এর সাথে ডেটাবেজ সম্পর্কেও জানতে হবে। সো আমাদের MySQL রয়েছে এবং MongoDB রয়েছে এবং PostgreSQL রয়েছে। সো এই পপুলার ডাটাবেসগুলো আপনারা শিখতে পারেন। এরপরে আপনি যদি আরো শিখতে চান, ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে আপনার ক্যারিয়ার যদি এগিয়ে নিয়ে যেতে চান তখন আপনার কিছু পপুলার ফ্রেমওয়ার্ক শিখতে হবে। যেমন PHPর জন্য আমাদের রয়েছে লারাভেল এবং পাইথনের জন্য আমাদের রয়েছে জ্যাঙ্গো, বা আপনি এক্সপ্রেস.js ও শিখতে পারেন যদি আপনি জাভাস্ক্রিপ্টের দিকে যেতে চান। এখন দেখুন আমাদের এই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটি কিন্তু একই সাথে কাজ করে। ধরুন আপনি কোনো অ্যাপ থেকে খাবার অর্ডার করবেন। সো আপনি অ্যাপটিতে যখন ঢুকবেন আপনি বিভিন্ন ধরনের খাবারের মেনু দেখবেন। এই যে আপনি ফুড আইটেমগুলো দেখতেছেন
এবং অর্ডার করতেছেন, এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড থেকে আমি বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি, বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। সো এই যে আমি খাবার অর্ডার করতেছি, এইটি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট। দেন এটি আপনার ব্যাক এন্ডে প্রসেস হবে, প্রসেস হওয়ার পর ডেটাবেজে সেভ হবে, দেন ওই পার্টিকুলার রেস্টুরেন্টে চলে যাবে এবং সেখান থেকে খাবারটা প্রিপেয়ার করে আপনাকে দিয়ে দিবে। সো এভাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কম্বাইনলি কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে কোনটি আপনি শিখবেন। আপনি যদি ডিজাইন পছন্দ করেন তাহলে আপনি ফ্রন্ট এন্ড শিখতে পারেন, বা আপনি যদি ডেটাবেজ নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি যদি লজিক ভালোভাবে বুঝেন এবং ডেটাবেজ ম্যানেজ করতে পছন্দ করেন, তখন আপনি ব্যাক এন্ড শিখতে পারেন। অর আপনি ধরুন দুইটি শিখতে চান, তখন আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে নিজের ক্যারিয়ার আরো গ্রো করতে পারেন। এখন ফুল স্ট্যাক ডেভেলপার মানে কি? এই ফুল স্ট্যাক ডেভেলপার মানে হচ্ছে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড, এই দুইটি যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবেন। সো বর্তমানে এই ফুল স্ট্যাক ডেভেলপারের ডিমান্ড অনেক বেশি। সো এখন আপনি ডিসাইড করুন কোনটি আপনি শিখবেন। আশা করি আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।